আমার আল্লাহ তো ইচ্ছা করলে রোজার মতো, যাকাতের মতো, হজের মতো নামাজটাও দুনিয়ার জমিনে রাইখা ফরজ করে দিতে পারতেন। আমার আল্লাহ তাআলা মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত দূর পর্যন্ত সফর করাইলেন, ভ্রমণ করাইলেন। আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন। বন্ধুগণ, আমার নামাজ ফরজ করেছিলেন 50 ওয়াক্ত। এখন আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? এবার প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ 50 ওয়াক্ত ফরজ হয়েছিল, তাহলে আমরা 5 ওয়াক্ত পড়ি কেন? এই প্রশ্নের উত্তর হলো, মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবেন, কথা বলবেন, ঠিক সেই মুহূর্তে 6 নাম্বার আসমানের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, নবী গো, আমার আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন, তবে যাওয়ার সময় দেখিয়ে নিয়েন আমার আল্লাহ খুশি হয়ে আপনাকে কি দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কইছে, ও নবী, আপনি যে আল্লাহর দাওয়াতে আইছেন, আল্লাহ যে আপনারে নিয়ে আসছে, আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ কইরা কথাবার্তা শেষ করে যাওয়ার সময় আমার কাছে একটু দেখায় নিয়েন আল্লাহ আপনারে কি দিয়া দিছে। যেই কথা সেই কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসার সময় আবারও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, নবী গো, আমার আল্লাহ খুশি হয়ে আপনাকে কি দিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দিয়ে খুশির সহিত বলে দিলেন, আমার আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, নবী, আপনার উম্মত জানেও দুর্বল, ইমানের দিক দিয়েও দুর্বল হবে, তাই এত নামাজ পড়তে পারবে না। আমার উম্মতগুলো জানের দিক দিয়ে দুর্বল সবল ছিল, এদেরকে আমি কয়েক ওয়াক্ত নামাজ পড়াইতাম পারছি না, আর আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না, তাই আপনি একটু কষ্ট করে যান, আল্লাহর কাছে গিয়ে নামাজ কমায় নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আস্তে না জোরে? আমার প্রিয় বন্ধুগণ, যেই কথা সেই কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একবার যায়, এক একবার গেলে আমার আল্লাহ 5 ওয়াক্ত করে নামাজ কমাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আসা যাওয়া করলেন, 9 বার গেলেন, 9 বার এলেন, এক একবার 5 ওয়াক্ত করে নামাজ আমার আল্লাহ তাআলা কমিয়ে দিলেন। 5 নং 45 ওয়াক্ত নামাজ মাফ করে দিলেন। 50 থেকে 45 বাদ গেলে বাকি থাকে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ লইয়া মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব আমার, আমি আপনাকে হাতিমে কাবা থেকে নিয়া মসজিদ পর্যন্ত আনলাম, মসজিদে থেকে নিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে আসলাম। আমি আল্লাহ আপনাকে জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম। আমি আল্লাহ আপনার সাথে প্রেমের আলাপ করলাম। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, আমি এবার জানতে চাই আপনি খুশি হয়ে যান না বেজার হয়ে যান? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া কয়, আল্লাহ, আপনি আমাকে এনেছিলেন আমার উম্মতদের জন্য, আপনি দৈনিক 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। মাবুদ গো, এই 50 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতেরা প্রতিদিন আদায় করত, তাদের আমল নামার মধ্যে সওয়াব বেশি পাওয়া যাইত। ওগো আল্লাহ, আপনি এখন আমার উম্মতদেরকে নামাজ দিলেন কমাইয়া, তাই তারা সওয়াব পাবে কম,
আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বন্ধু হাকিম নরে হুকুম নরে না, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমি আল্লাহ আপনার উম্মতদের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, আমি আল্লাহ মাফ করে 5 ওয়াক্ত ফরজ রাখলাম, বাকি 45 ওয়াক্ত নামাজ মাফ করে দিলাম। ও বন্ধু আপনি জেনে অবশ্যই খুশি হবেন, আপনি জানিয়া রাখেন, শুনিয়া রাখেন, আপনার কোন উম্মত যদি দুনিয়ার জমিনে দৈনিক গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত পড়লে যেই সওয়াব পাইতো 5 ওয়াক্ত পড়লে সেই সওয়াব পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নামাজ কমায়া দিছে, ও সওয়াবটা ঠিক রাখছে। আমার প্রিয় বন্ধুগণ 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি না, আর 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো আমগরে মসজিদের আশেপাশে পাওয়া যাইল নইলে। জোরে জোরে কোন ঠিক কিনা? এমনিতেই তো অনেক মহিলারা কয়ালা হুজুররা পরের ঘরে খাইয়া সারাদিন আর কোনো কাম ফানা, একটু একটু পরে খেলে আজান দিয়ালা, আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীরভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। আমার আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের মধ্যে 45 ওয়াক্ত নামাজ মাফ করে দিলেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য দৈনিক ফরজ হিসেবে রেখে দিলেন। এই 5 ওয়াক্ত নামাজ আমার আপনার প্রতিটা মুসলমানের পড়ার দরকার আছে না নাই? ভাইও নামাজ পড়লে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক অভাব অনটন দূর করে দেন, অনেক আপদ বিপদ থেকে বাঁচাইয়া রাখেন। নামাজ পড়লে নামাজের উসিলায় আমার আল্লাহ তাআলা মরণের পরে জান্নাত দান করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, নামাজের মতো নামাজ হইলে আমার আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আমার আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। নামাজের মতো নামাজ হইলে আমার আপনার আপদ বিপদ দূর হয়ে যাবে। তবে নামাজের মতো নামাজ হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আমার মনের কান দিয়া শ্রবণ করেন। সাহাবীরা বলেছিল, নবী গো আমরা নামাজ কিভাবে পড়ব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, নামাজ পড়বা সেইভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখো যেইভাবে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, নবীর নামাজের মতো নামাজ ছিল সাহাবীদের। সাহাবীদের নামাজের মতো যদি আমাদের নামাজ হয়ে যায় তাহলে ইহ জগতে পরজগতে আমার আপনার কোনো টেনশন নাই। বন্ধুগণ, আমার মনের কান দিয়া শ্রবণ করেন। সাহাবীরা কেমন নামাজ পড়তেন, তাদের নামাজের ব্যবস্থা এমন ছিল, তাদের নামাজের অবস্থা এমন ছিল, তারা নামাজের মাধ্যমে ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে নিতেন। তাজা একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে চাই। মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া কয়, নবী গো আমার ঘরে খাবার নাই, খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না, ওগো নবী খাবার দাবারের ব্যবস্থা করেন। নবী আমার ডাক দিয়া কই, সাহাবী যাও নামাজ শুরু করে দাও। সাহাবী নবীর দরবারে থেকে চলে আসলেন, ঘরে আইসা নামাজ শুরু করলেন, নামাজ শেষ করলেন। ঘরের ভিতরে খাবারের কোনো ব্যবস্থা হলো না। এই সাহাবী আবারও চলে গেলেন নবীর দরবারে। যাওয়ার পরে ডাক দিয়া কই, নবী গো ও নবী আমার ঘরে খাবারের ব্যবস্থা নাই, খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না,
নবী গো খাবারের ব্যবস্থা করেন। মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলে দিলেন, যাও আমার সাহাবী নামাজ পড়া শুরু করে দাও। সাহাবী আবার নামাজ শুরু করে দিলেন, নামাজ শেষ করলেন, খাবারের কোনো ব্যবস্থা হলো না। ওই সাহাবী আবারও চলে গেল নবীর দরবারে। যাওয়ার পরে ডাক দেয়া কয়, নবী গো আমার ঘরে খাবার নাই, খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবারের ব্যবস্থা করেন। তৃতীয়বার নবী বলে দিলেন, সাহাবী যাও নামাজ পড়া শুরু করে দাও। সাহাবী ঘরের ভিতরে গেলেন। এবার সাহাবী এবং সাহাবীর ওয়াইফ মিলিয়া দুইজনে নামাজ পড়া শুরু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি পড়া শুরু করলেন? আমার কথাগুলো আপনাদের বুঝতে সমস্যা হয়? আমি কোনো খামখেয়ালি কথা কইতেছি না, কোনো বানানো কথা বলতেছি না। এই কথাগুলো আপনারা শুনলে আপনাদের ঈমান তাজা হবে। আর হাসি খুশির কথা যদি বলি আপনারা কানের মজা পাবেন, কলবের মজা পাবেন না। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এবার সাহাবী এবং সাহাবীর ওয়াইফ দুইজনে মিলিয়া নামাজ পড়া শুরু করে দিলেন। সাহাবীর দৃঢ় বিশ্বাস ছিল, নবী যেহেতু বলেছে নামাজ পড়লে আমার আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন। সাহাবী এবং সাহাবীর ওয়াইফ দুইজনে মিলিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন। দুজনেই প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত রিজিকের ব্যবস্থা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা দুইজন নামাজ ছাড়ব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নামাজি ছিলেন? সাহাবী এবং সাহাবীর ওয়াইফ দুইজনে মিলিয়া নামাজ পড়া শুরু করলেন। নামাজ পড়তে আছে। আমার প্রিয় বন্ধুগণ, হঠাৎ করে আওয়াজ পায় তাদের ঘরে যে গম ভাঙানোর চাক্কিটা আছে, চাক্কিটা অটোমেটিক ঘুরতেছে। সেই চাক্কি ঘোরার আওয়াজ পায়। সাহাবী এবং সাহাবীর ওয়াইফ নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে চাক্কির কাছে গেলেন। গিয়ে দেখেন আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না। চাক্কি অটোমেটিক ঘুরে, চাক্কির চতুর্দিক দিয়া জর করে আটা পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, কেমন নামাজ তারা পড়েছিলেন। সাহাবী এবং সাহাবীর ওয়াইফ দুইজনে মিলিয়া সব আটা সঞ্চয় করলেন। আটা জমাইতে ঘরের এমন কোনো হাঁড়ি পাতিল ছিল না যেটার মধ্যে রাখার মতো জায়গা আছে। ঘরের সব জায়গাটুকু ভরে নিলেন আটা দিয়া। সাহাবী মনে মনে ভাবে, আহারে, চাক্কির ভিতরে গম দিয়া ঘুরাইলে আটা পড়ে, আমি গমও দিলাম না, ঘুরাইও না, আটা পড়ে কোন জায়গা থেকে একটুখানের দেখার দরকার। যেই নাকি দেখার জন্য গেছে, চাক্কিটা অটোমেটিক ঘোরা বন্ধ হয়ে গেছে। সাহাবী দৌড়াইয়া চলে গেল নবীর দরবারে। যাওয়ার পরে ডাক দিয়া কয়, নবী গো, আমার আল্লাহ আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আবার ডাক দিয়া কয়, সাহাবী, কিছুক্ষণ আগে তো বলেছিলা ঘরের ভিতরে খাবার নাই, খিদার যন্ত্রণা সহ্য করতে পারো না। ও সাহাবী, আমি জানতে চাই তোমার ঘরে রিজিকের ব্যবস্থা কেমন করে হলো? সাহাবী ডাক দেয়া কই, নবী গো, যতবার এসেছি ততবার আপনি বলেছেন নামাজ পড়ার জন্য। 3 বারের মাথায় যখন আমি আর আমার স্ত্রী মিলিয়া নামাজ পড়া শুরু করে দিলাম, নামাজ শেষ করতে না করতে আওয়াজ পাই আমাদের ঘরে যে গম ভাঙানোর চাক্কিটা ছিল সেই চাক্কিটা অটোমেটিক ঘুরতেছে। আমি আর আমার ওয়াইফ নামাজ শেষ করে চাক্কির কাছে গিয়ে দেখলাম
চাকি অটোমেটিক ঘুরে চতুর্দিক দিয়া আটা পড়ে। ও নবী, সেই আটাগুলো আমি জমাইলাম, সেই আটা জমাইতে জমাইতে আমার ঘর ভরিয়া দিলাম। নবী গো, এখন আর আমার ঘরের মধ্যে আটা রাখার মতো জায়গা নাই। নবী আমার ডাক দিয়া কই, তারপরে কি করেছ? সাহাবী ডাক দিয়া কই, নবী গো, আমি চাক্কিটা আঙ্গাইয়া দেখার জন্য গেলাম, গম দিলাম না আটা কোন জায়গা থেকে পড়ে দেখার জন্য গেলাম, চাক্কি অটোমেটিক বন্ধ হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কই, সাহাবী রে, সর্বনাশ করেছ। তুমি তো আল্লাহ তাআলার কাছ থেকে নামাজের মাধ্যমে এমন এক রিজিকের ব্যবস্থা করেছিলা, তুমি যদি চাক্কিটা আঙ্গাইয়া না দেখতা, কিয়ামত পর্যন্ত চাক্কি ঘুরতো, অটোমেটিক ঘুরতো, চতুর্দিক দিয়ে আটা পড়তো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আমার কথা হলো, সাহাবীরা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে রিজিকের ব্যবস্থা করেছিলেন। আর আমরা ভাই সাহেব ছেলে বিদেশ পাড়ায়ও না খায়া মরুন লাগে, এমন মুসলমান আছে না নাই? কয়েকটা ফ্যাক্টরির মালিক, এরপরে না খায়া মরুন লাগে। সারা বাংলাদেশের মধ্যে 3 নাম্বার ধনী একজন লোক, আমি নাম বলবো না, চিনে ফেলবেন। উনি গত কয়েকদিন আগে আমারে কয়, হুজুর, আমি পুরা বাংলাদেশের মধ্যে 3 নাম্বার ধনী। আমি জিজ্ঞাসা করলাম, আপনি যে এত ধনী, আপনার তো খাবার দাবার অভাব নাই? হুজুর, খাবার দাবার অভাব নাই, কিন্তু কপালের মধ্যে খাবার নাই। আমি জিজ্ঞাসা করি, কি খান? হুজুর, আমি খাই কি জানেন? আমার এখন খাইতে হয় আটার যাও। কিসের যাও? কতখানে কিসের যাও? ডাক্তার বলে কইয়া দিছে, যদি বাঁচতে চাও খাইতে হবে আটার যাও, থাকলেই খাউন জানা। চিৎকার দিয়া কন ঠিক কিনা? রিজিকে থাকতে হবে। আমার প্রাণেরা ভাইয়েরা, ওই সাহাবী যদি ওই চাক্কিটা আঙ্গাইয়া না দেখতেন, চাক্কি অটোমেটিক করতো, কিয়ামত পর্যন্ত আটা পড়তো। তার বাস্তব প্রমাণ হলো জমজমের কূপ। আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের বরকতে আমার আল্লাহ চালু করেছিলেন জমজমের কূপ। সেই জমজমের কূপ এখনো আছে না নাই? সেই জমজমের কূপ থেকে সারা পৃথিবীর মানুষ পানি নিচ্ছে, পানি পান করতেছে। দৈনিক লক্ষ লক্ষ লিটার পানি সারা সৌদি আরবে সাপ্লাই হচ্ছে, লক্ষ লক্ষ লিটার পানি সারা পৃথিবীতে সাপ্লাই হচ্ছে। আমার প্রিয় বন্ধুগণ, পানি 1 ইঞ্চি উপরে ওড়ে না, নিচে নামে না, বরকত দিয়েছেন কে? জোরে কই না কে? আমার প্রাণের ভাইয়েরা, এবার আমার কথা হলো, সাহাবীরা নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেছেন, আর আমি আর আপনি নামাজ পড়ি, নামাজের মতো নামাজ হই না। এই জন্য আমার আপনার ঘর থেকে আপদ বিপদ দূর হই না। আমি আর আপনি নামাজ পড়ি, নামাজের মতো নামাজ হই না। এই জন্য আমার ছেলে আমার মেয়ে আমার কথা শুনে না। আমি আর আপনি নামাজ পড়ি, নামাজের মতো নামাজ হই না। এই জন্য আমার আপনার ব্যবসা বাণিজ্যর মধ্যে বরকত পাই না। জোরে জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, এমনও মুসল্লি বাংলাদেশে আছে যাদের নামাজের বয়স হয়ে গেছে প্রায় 20 বছর অথবা 30 বছর। এমন মুসল্লি আছে যারা 40 বছর ধরে নামাজ পড়ে, আজ পর্যন্ত সূরাতুল ফাতিহা সঠিকভাবে তেলাওয়াত করতে পারে না, রুকু সিজদাটা ঠিক মতো করতে পারে না, এরপরে দুআয়ে কুনুত বেতের নামাজে পড়তে পারে না। এমন মুসল্লি থাকতে পারে কি পারে না? আসেনিও? হ্যাঁ, নিজের ভুলটা নিজে দেখে না, হ্যাঁ খালি গিয়ে ইমাম সাহেবের ভুল ধরে। এমন কিছু মুসল্লি আছে না নাই? কেউ ভাই সাহেব, কারবারটা কি? তুমি যে 20 বছর ধরে নামাজ পড়ো, আজ পর্যন্ত পারলা না তোমার রুকুটা ঠিক করে করতা, আজ পর্যন্ত পারলা না সাজদাটা ঠিক করে দিতা, আজ পর্যন্ত পারলা না তাশাহুদরা ঠিক মতো আদায় কইরা পড়বার লাগে। তুমি নিজের ভুল ধরো না, নিজের ভুলের সংশোধন করো না, খালি ইমাম সাহেবের ভুল ধরো। এমন এক শ্রেণীর মুসল্লি আছে না নাই? আছে। আই হায় হায় রে, সর্বনাশ।
আমার প্রাণের ভাইয়েরা, আমার আপনার নামাজ যদি নামাজের মতো হয়ে যায়, তাহলে আমার আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। আমার আপনার নামাজ যদি নামাজের মতো হয়ে যায়, তাহলে আমার আপনার আপদ বিপদ দূর হয়ে যাবে। আমার আপনার নামাজ যদি নামাজের মতো হয়ে যায়, আল্লাহ তাআলা আমার কামাই রোজগারে বরকত দান করবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসলমান ভাইয়েরা, মনের কান দিয়া শ্রবণ করেন। নামাজের মতো নামাজ হইতে গেলে আগে আমাকে নামাজ পড়া শিখতে হবে। দূরে দূরে কন ঠিক কিনা? নামাজের মতো নামাজ হইতে গেলে আমাকে আপনাকে আগে নামাজ শিখতে হবে। নামাজ শিখার দরকার আসেনিও? জোরে কইনা আসেনি? নামাজ শিখতে হবে। নামাজ শিখিয়া নামাজ আদায় করতে হবে। নামাজ শিখিয়া যদি নামাজ আদায় করি, তাহলে দেখবেন নামাজের মতো নামাজ হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, আমাদের দেশের এক শ্রেণীর মানুষ এমন আছে যারা নামাজ পড়ে না, রোজার মাসে রোজা রাখে না, দিনের বেলা হোটেলের মধ্যে পলাইয়া পলাইয়া খাই পান করে। এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? নামাজ না পড়লে কি হইব? রোজা না রাখলে কি হইব? ইমানটা ঠিক আছে, এমন এক শ্রেণীর মুসল্লি আসেনিও? মগার ঘরের মগা, নাফাকের ঘরের নাফাক। হে কই নাম্বারের মগা হইলে এমন কথা কইতে পারে? হ্যাঁ, ইমান যদি ঠিক থাকতো, নামাজ ওই পড়তো, রোজা ওই রাখতো। চিৎকার দিয়া কন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমি আর আপনি নামাজের মতো যদি নামাজ আদায় করি, আমার আল্লাহ তাআলা আমার আপনার কামাই রোজগারে বরকত দান করবেন। ছেলে মেয়েদেরকে ভদ্র বানাইয়া দিবেন। বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা যে বলেছেন, যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, দুইটা জিনিসের মাধ্যমে চাইবে। এক নাম্বার হলো ধৈর্য, দুই নাম্বার হলো নামাজের মাধ্যমে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ কয়, ধৈর্যশীল যারা, আমি আল্লাহর সাথে আছি। জোরে জোরে কন আমি আল্লাহ তাদের সাথে আছি। জোরে জোরে কন সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল, এদের সাথে আমার আল্লাহ আছে। কেডা আছে? কথা কনে কে আছে? বিপদে পড়ে গেছেন, ধৈর্য ধরবেন। কোনো কাজ করতেছেন, সফলতা আসতেছে না, রাখবেন না, রেগে যাবেন না। রেগে গেলেন তো হেরে গেলেন। আমার প্রিয় বন্ধুগণ, যেই কাজটা ধৈর্যের মাধ্যমে করা হয়, এই কাজের মধ্যে সফলতা পাওয়া যায়। আপনি কোনো কাজ করতেছেন, রাখবেন না, রাগ করবেন না, ধৈর্যের সাথে আপনারা কাজটা করে যাবেন। একদিন পারেন নাই, 2 দিন করবেন, 2 দিনে পারেন নাই, 3 দিনে করবেন, 3 দিনে পারেন নাই, 1 সপ্তাহে করবেন। দেখবেন আল্লাহ তাআলা সেই কাজের মধ্যে আমাকে আপনাকে সফলতা দিবেন। আমার প্রিয় বন্ধুগণ, ধৈর্যশীল যারা, তাদের সাথে আমার আল্লাহ তাআলা আছে। আমার আল্লাহ যাদের সাথে আছে, তাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই, তাদের কোনো রোগ বালাই হলেও সমস্যা নাই। জোরে জোরে কন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, অসুস্থতার মধ্যে পড়ে গেছেন, ধৈর্য ধারণ করবেন, পাশাপাশি চিকিৎসা করবেন। দেখবেন আল্লাহ তাআলা আমার বন্ধুগণ আমাকে আপনাকে সুস্থতা দান করবেন। আমি আর আপনি নামাজের মধ্যে দাঁড়াইলে যত ধরনের সমস্যা দেখা দেয়, এত সমস্যা আমার আপনার ভিতরে দেখা দেয়, যেই সমস্যার কথাগুলো বলার মতো কোনো ভাষা থাকে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার আপনার ভিতরে কোনো কিছু মনে থাকে না, কিন্তু নামাজে দাঁড়াইলে 10 বছরের পুরনো কথা মনে হয়ে যায়। এমন নামাজে বাংলাদেশে আছে না নাই? এমন নামাজে আসেনিও? মনে করেন চাবিটা কই রাখছে মন নাই, মোবাইলটা কই রাখছে মন নাই, গুরাশাল বাজার থেকে লোকটা কোনো কিছু কিনছে, বুল্লা থুয়া পড়ছে মন নাই, নামাজের মধ্যে দাঁড়াইছে, ওর মনে হয়েছে আহারে লাল মিয়ার দোহা নদী থুয়া বললাম 18 ফুটলাটা নামাজে দাঁড়াইলে মনে হয়। এমন মুসল্লি আসেনি? আম করে এই নামাজ দিয়ে জান্নাত যাওয়া যাবে পয়সা। আমরা যেই নামাজ পড়িও,
এই নামাজ দিয়ে পার পাওয়া সম্ভব না। তাই নামাজটাকে আমাকে আপনাকে যথাযথ হতে হবে। নামাজের রুকু, সেজদা, সূরা, কেরাত যত কিছু আছে সবগুলো সঠিকভাবে আদায় করলে যদি কবুল করেন, সেই নামাজের বরকতে আমাকে আপনাকে কবরের জগতে, হাসরের জগতে, ফুলসেরাতে, মিজানে আমাকে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। পারে কি পারে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, হে আমার উম্মতেরা, জানিয়া রাখো, শুনিয়া রাখো, হাসরের দিনে, কঠিন ময়দানে আমার আল্লাহ তাআলা বান্দা বান্দীদের কাছ থেকে সর্বপ্রথম যে ইবাদতের হিসাবটুকু নিবেন, এটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব? কয় জোরে কোন কিসের? এটা হলো নামাজের হিসাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি। যেই ব্যক্তির নামাজের হিসাবটা সঠিক হয়ে যাবে, তার সব হিসাব কিতাবগুলো সহজ হয়ে যাবে। ওয়াইন সলুহাত সলুহা সাইরু ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যেই ব্যক্তির নামাজের হিসাবের মধ্যে বেরগুড়ে লেগে যাবে, তার সকল জায়গায় জায়গায় সমস্যা হয়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা আমার, পর্দার অন্তর আর আলেমা বোনেরা আমার, আসেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে নামাজ পড়েছেন, আমরাও সেইভাবে নামাজটুকু আদায় করার জন্য চেষ্টা করি। দেখবেন আল্লাহ তাআলা ইহ জগতে পর জগতে আমাকে আপনাকে সফলতা দান করবেন। আমার প্রাণের ভাইয়েরা, নামাজের মতো নামাজ যদি হয়ে যায়, কোনো ব্যক্তি সমস্যায় পড়লেও নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে তার কোনো সমস্যার কথাই মনে থাকে না। আমার প্রিয় বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে বর্ষার আঘাত লেগেছে। সাহাবীরা টানাটানি করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষার আঘাতের কারণে কষ্ট পাইয়া বাবারে মারে কইয়া চিৎকার মারে। আমার প্রিয় বন্ধুগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আমার সাহাবীরা জানিয়া রাখো, শুনিয়া রাখো, আমার আলী রে, তোমরা আর কষ্ট দিও না। তোমরা আলীর পা থেকে বর্ষা খুলতে পারবে না, তবে একটা কাজ করলে আলীর পা থেকে বর্ষাটা খুলতে পারবে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, কি এমন কাজ করলে আলীর পা থেকে তীরটা খোলা যাবে? নবী আমারে ডাক দিয়া কই, আমার সাহাবীরা শুনো, আমার আলীরা যদি মাওলার দরবারে খাড়া করাইয়া দাও, নামাজের মধ্যে দাঁড় করাইয়া দাও, দেখবা আমার আলী ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলবে। দুনিয়ার কোনো খেল খেয়াল তার মধ্যে থাকবে না। তখন তোমরা টানিয়া টানিয়া তার পা থেকে তীর খুলে নিতে পারবে। সাহাবীরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে খাড়া করাইয়া দিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর সাথে প্রেমের আলাপ শুরু করলেন। সাহাবীরা টানিয়া টানিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীর খুলে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরই পেলেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এবার খেয়াল করে দেখেন সাহাবীরা কেমন নামাজ পড়েছেন আর আমি আর আপনি কেমন নামাজ পড়ি। একটা মশা কামড় দিলে কয়েকটা থাপ্পড় মারি, এমন নামাজে বাংলাদেশে আছে না নাই? মশা কামড় দিলে থাপড়া তো দেই, এরপর আবার চুলকানিও দেই। চুলকানির পরে নামাজ শেষ করার পরে একটু বয়ানও করি। কি ও মসজিদের হুজুরে কি করে ও ইলা পারে না একটা কোয়েল লাগাই দিত, এমন মুসল্লি আসেনি নাই? কথা কই না, আছে না নাই? ভ্যানিটা ঘুরতো না নাকি? কবে ঘুরবো?
আমার প্রাণের ভাইয়েরা, সাহাবীরা কেমন নামাজ পড়েছেন, পর্দার অন্তর আড়ালে আমার মা বোনগুলোকে বলবো, মা এত দামি দামি নামাজ ছেড়ে দিও না। স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী খুশি হয়, স্ত্রী নামাজ পড়লে স্বামী খুশি হয়। স্বামী মসজিদে আসছে নামাজ পড়ার জন্য, স্ত্রী বাড়িতে, স্বামী বাড়িতে যাওয়ার পর যদি দেখে স্ত্রী নামাজ পড়ে, তখন স্বামী খুশি হবে কি হবে না? যেরকম হবে কি হবে না? স্বামী খুশি হইব, আল্লাহ আমি দি বালা একটা বউ পাইছি, আমার বউটা দি যেমন হোক কালা দলা সুন্দর বন্দর যেমন হোক, আল্লাহ আমার বউটা বালা পাইছে, আমার বউটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই স্বামী খুশি হবে। আর যদি স্বামী ভাই সাহেব নামাজ পড়ে গিয়ে বাড়িতে দেখে স্ত্রী বড় মোবাইল টিপতাছে আর ইংলিশ সিনেমা অথবা ইন্ডিয়ার সিরিয়াল দেখতেছে, স্বামী খুশি হইব না বেজার হইব? পর্দার অন্তর আড়ালে আমার মা বোনগুলোকে বলবো, আম্মা আপনারাও নামাজ পড়েন। আপনারা যখন নামাজ পড়বেন, আপনাদের বাড়িতে ছোট ছোট যেই বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলোও দেখবেন আপনাদের সাথে নামাজ পড়ে, আপনাদের সাথে রুকু সেজদা করে। আমার প্রিয় বন্ধুগণ, খেয়াল করে দেখবেন 6 মাসের বাচ্চারা, 3 বৎসরের বাচ্চারা মসজিদে আসে না, আসতে পারে না। যেই বাচ্চাটা হাঁটা চলা করে মাত্র 1 বৎসর হয়েছে, এই বাচ্চাটা মসজিদে আসা সম্ভব না। সম্মানিত বন্ধুগণ আমার, আপনারা খেয়াল করে দেখবেন, বাড়িতে যদি মা নামাজ পড়ে, মায়ের নামাজের জায়গার মধ্যে ছোট সন্তান সেজদা করে, আছে না নাই? আমার আপনার সেজদা কবুল হতেও পারে নাও পারে, আমার আপনার রুকু কবুল হতেও পারে নাও পারে, আমার আপনার নামাজ কবুল হতেও পারে নাও পারে। ছোট সন্তানটা যে আম্মার সাথে দাঁড়াইয়া নামাজের মধ্যে নামাজ পড়লো, রুকুর মধ্যে রুকু করলো, সেজদার সাথে সেজদা করলো, দেখবেন আমার আল্লাহ তার নামাজ কবুল করে নিবেন। আমার ঘরে ছোট একটা সন্তান আছে, নাম তার আব্দুর রহমান। এই সন্তানটা বয়স মাত্র 14 মাস চলে। অনেক সময় দেখা যায় তার মা নামাজে দাঁড়াইলে সে ও নামাজের বিছনার মধ্যে গিয়া চিত হইয়া শুইয়া থাকে, আবার তার মার জবানের দিকে তাকাইয়া থাকে। আমার প্রাণের ভাইয়েরা, এই দৃশ্যগুলো যদি আমার আপনার সন্তান দেখতে পায়, দেখবেন আপনার সন্তানও আপনাকে দেখে দেখে একদিন না একদিন নামাজি হয়ে যাবে। তাই পর্দার অন্তর আড়ালে আমার মা বোনগুলোকে বলবো, আম্মা আপনারা নামাজ ছাড়বেন না, যথাযথ নামাজ পড়বেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পারলে আরো বেশি পড়বেন, নফল নামাজ পড়বেন, সুন্নত পড়বেন, এরপরে অনেক নামাজ আছে, সব নামাজগুলো আপনারা পড়বেন। আপনার স্বামীকেও নামাজ পড়ার কথা বলবেন। দেখবেন আপনার স্বামী যদি নামাজি হয়ে যায়, তার কাজের মধ্যে রুটিন চলে আসবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা রুটিন মতো কাজ করে, তারা দূরে দূরে কোন ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদের কাজের মধ্যে রুটিন চলে আসে। আপনি খেয়াল করে দেখেন, আমি আর আপনি এখন এশারের নামাজ পড়লাম, আমার আপনার এখন দায়িত্ব হলো এশারের নামাজ পড়ে গিয়া বাসায় খাবার দাবার খাবো, সাথে সাথে ঘুমিয়ে যাব। আবার চিন্তা করবো, আহারে এশারের নামাজটা জামাতে সহিত পড়ছি, যদি দেরি কইরা ঘুমাই তাহলে ফজরের নামাজটা পড়তাম না। তাই আগে আগে ঘুমিয়ে যাবে, আগে আগে ঘুমিয়ে গেলে আগে আগে ঘুম থেকে জাগ্রত হতে পারবে। সে যদি রাইতের 3টা 4টা পর্যন্ত মোবাইল চালায়, মোবাইল টিপতে টিপতে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, এরপরে ঘুমাইছে, হ্যাঁ রে দিনের 10টার আগে ডাক্কা তুলুন যাই বনি ভাই সাহেব। আমার প্রাণের ভাইয়েরা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার কাজের মধ্যে রুটিন চলে আসে। এই নামাজ পড়লে কি লাভ দেখেন, সারা দেশের বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার কোনো ধরনের ব্যায়াম করা লাগে না। নামাজ পড়লেই তার ব্যায়াম হয়ে যায়, নামাজ পড়লে হাতের ব্যায়াম হয়ে যায়, নামাজ পড়লে পায়ের ব্যায়াম হয়ে যায়, নামাজ পড়লে কোমরের ব্যায়াম হয়ে যায়, নামাজ
নামাজ পড়লে হাঁটুর ব্যায়াম হয়ে যায়, নামাজ পড়লে পুরা শরীরের ব্যায়াম হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লে শরীরের ব্যায়াম হয়ে যায়। বিজ্ঞান এই পর্যন্ত বুঝতে পেরেছে, তবে বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে দুনিয়ার জমিনে সব কিছুর ব্যায়াম আছে। হাতের ব্যায়াম আছে, আঙ্গুলের ব্যায়াম আছে, চোখের ব্যায়াম আছে, কানের ব্যায়াম আছে, পায়ের ব্যায়াম আছে, ব্রেনের কোনো ব্যায়াম নাই। বিজ্ঞান প্রমাণ করে কোনো ব্যক্তি যখন নাকটা জমিনের মধ্যে ঠেকাইয়া কপালটা জমিনের মধ্যে লাগাইয়া সেজদায় চলে যায়, তখন তাদের ব্রেনের ব্যায়ামও হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো নামাজ সঠিকভাবে আদায় করেন। বিজ্ঞান এই পর্যন্ত বুঝতে পেরেছে নামাজ পড়লে শরীরের ব্যায়াম হয়, নামাজ পড়লে ব্রেনের ব্যায়াম হয়। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস কোন পর্যন্ত পৌঁছেছে দেখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, কোন ব্যক্তি যদি দৈনিক গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ হাসরের দিনে কঠিন ময়দানে তারে মাফ করে দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো নামাজের জন্য ব্যবহৃত হয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চৈতার পারের যুবক ভাইয়েরা, চৈতার পারের বৃদ্ধ বাবারা, চৈতার পারের মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো যে এই নামাজ পড়লে নামাজের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম হয়ে যায়। এই নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। এই নামাজ আমার আপনার যথাযথ আদায় করার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা তো ডাক দিয়া কয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহরে তোমরা স্মরণ করলে আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলাকে স্মরণ করার উত্তম মাধ্যম হলো একমাত্র নামাজ। আল্লাহ তাআলাকে স্মরণ করার উত্তম মাধ্যম হলো একমাত্র নামাজ। আমার প্রাণের ভাইয়েরা, এই নামাজ আমাদের মধ্যে আছে। এই নামাজ পড়তে গেলে টাকার দরকার পড়ে না। নামাজ পড়ার জন্য উজুর দরকার, উজু করতে গেলে টাকা লাগে না। আল্লাহর ঘর মসজিদ আমাদের দেশে অহরহ আছে না নাই? মসজিদ আছে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই। আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল ফাঁকা, আর এখন মসজিদ হয়েছে ফাঁকা আর মুসল্লি হলো কাঁচা। জোরে জোরে কোন ঠিক কিনা? আগেকার মানুষ সুন্দর করে নামাজ পড়ছে, ও দিনের দিন মনে করছে না, রাইতের রাত মনে করছে না, গরমের গরম মনে করছে না, শীতের শীত মনে করছে না। যখন নামাজের সময় হয়েছে কোনো বাধা বিপত্তি তাদেরকে আটকায় রাখতে পারছে না। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আমগর এলাকার এক দাদা ছিল, একবারে খনখনে বয়স ছিল অনেক। ওনারা আমি জীবনে কোনোদিন দেখছি না যে মসজিদ ছাড়া উনি বাড়িতে নামাজ পড়ছে। উনি শেষ রাত্র হলেই সবার আগে ঘুম থেকে জাগ্রত হয়ে যাইতেন, আর এলাকার মানুষগুলোরে ডাক দিতেন। কিভাবে ডাক দিতেন? এইভাবে ডাক দিতেন, শীত হোক চাই গরম হোক, উনি এইভাবে ডাকতেন, জাগো মুমিন মুসলমান, ঘুমায় না আর পশু পাখি যে কেরে করে, যে কের মাওলার। জাগ মুমিন মুসলমান, ঘুমায় না আর পশু পাখি যে কেরে করে, যে কের মাওলার। দাদা গেল দাদি গেল, ফিরে আসিবে না আর
পশু পাখি জিকির করে জিকির মাওলার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের অসুবিধা হইতেছে? আমি একটা কথাও কোনো বাজে কোনো কথা বলি নাই, প্রতিটা কথা বলেছি যেন আপনাদের ফায়দা হয়, আমার ফায়দা হয়। নামাজ নিয়ে অবহেলা আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তুমি আমাদের ঘরে বাইরে যত পুরুষ মহিলা আছে সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমগর দেশের অবস্থা হলো শুক্রবার আসলে মসজিদের মধ্যে জায়গা হয় না, আর শুক্রবারে আসরের নামাজের সময় মুসল্লি বিচারা পাওয়া যায় না। এমন অবস্থা আছে না নাই? কারবারটা কি ও ভাই সাহেব? ও ভাই সাহেব কারবারটা কি? আল্লাহ দিয়াম করে ডাহে মুয়াজ্জিনে দৈনিক 5 ওয়াক্ত বার আজান দিয়া দিয়া আমারে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। হে পুরা কফলের দলেরা, আয় বালার দিকে আয়, কামিয়াবের দিকে আয়, কল্যাণের দিকে আয়। নামাজ পড়লে লাভ না লস? জোরে করে লাভ না লস? আমি আর আপনি নামাজ না পইরা নিজের কাম না কইরা নিজের অন্যের কাজ করার জন্য চেষ্টা করি, এমন ব্যাকল মানুষ বাংলাদেশে বহুত আছে। ভাই আমি আর আপনি অন্যের কাজ করব কেন? আমি আর আপনি আগে নিজের কাজ নিজে করতে হবে। নামাজটা অন্যের না নিজের? জোরে কোন আরেকজনের না নিজের? নামাজটা নিজের। আমি আর আপনি যে ক্ষেতের মধ্যে কাজ করতেছি, একখানি ক্ষেত লাগাইলাম, এই একখানি ক্ষেতের মধ্যে ভাই ধান কাটার যখন সময় হবে, ধান কাইটা মিনিমাম 30 থেকে 30 মণ ধান আমি আর আপনি পাবো। এই ধানটা আমার আপনার নিজের না, ধানটা হলো অন্যের। করলাম আমি, খাইয়া মরবো তারা। জোরে জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই আপনি যে ধান করেন, এরপরে পাট চাষ করেন, এরপরে কত কিছুই তো করেন, এত কিছু করেন, নিজের লাগি করেন না, আরেকজনের জন্য করেন। ভাই আরেকজনের জন্য আমি আর আপনি এত কিছু করতেছি, এত কিছু করার পিছনে আমি আর আপনি যদি ফায়দা পাবো, তখন আমার আপনার এই কামাইগুলো হালাল রাস্তায় খরচ হবে। যখন আমার সন্তান আমার কামাই থেকে টাকা নিয়ে যদি জুয়া খেলে, এটা হলো অভিশাপের টাকা। কিসের টাকা? অভিশাপ। এই অভিশাপ আমি আর আপনি নিব না। মাতা পিতা সন্তানের জন্য অনেক কিছুই করে থাকে, প্রতিটা বাপ এবং মা সব কিছুই সন্তানের জন্য করে। সন্তান যেন ভালো দিকে ডাইভার্ট হয়, সন্তান যেন কোনো অভাবের মধ্যে না পড়ে, প্রতিটা মানুষই এইভাবে সন্তানদের জন্য চেষ্টা করে।